আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। সম্মানিত আমার প্রাণপ্রিয় ড্রাগন কৃষক ভাইরা, এই মুহূর্তে আপনারা যে যেখান থেকে আমাকে দেখছেন সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ। তো আমি এখন আপনাদের সাথে যে বিষয়ে কথা বলবো, বিষয়টা হচ্ছে যে একটানা বৃষ্টি হওয়ার পরে যে এখন যে আবহাওয়া মোটামুটি খুব সুন্দর, একটানা বৃষ্টি হওয়ার পরে এখন আমাদের করণীয় এ বিষয়ে কিছু পরামর্শ আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। তো তার আগে আমি বলে নিই, সেটা হচ্ছে যে আমরা এই যে একটানা বৃষ্টি হওয়ার পরে আমরা সবাই প্রস্তুত থাকি যে আমরা বাগানে সার দেব, অবশ্যই সার দেব। তো সার দেওয়ার আগে ও পরে আমাদের করণীয় রয়েছে, সে বিষয়ে কিছু কথা বলবো। দেখেন, আমাদের বাগানে যখন আমরা সার দেব তখন এই যে পানি হওয়ার পরে, একটানা পানি হওয়ার পরে যে রোদ হয়েছে, এই রোদের কারণ রোদের পরে দেখবেন জমিতে, আপনাদের জমিতে কিছু ছেদলা, সবুজ ছেদলা যেটা আমাদের জমিতে হয়েছে, এই যে সবুজ ছেদলা হবে, সবুজ ছেদলা হবে। তো আমি এই বিষয়টা আপনাদেরকে জোর তাগিদ দিয়ে বলবো যে জমিটা একটু জো হতি দেন আপনারা। জো হতি যদি আপনাদের যাদের জমি ডেঙ্গায় বা উঁচু জমিতে, তাদের যদি জো হওয়ার পরিবেশ হয়ে যায়, নিরন বা পাশনি দেওয়ার পরিবেশ যদি থাকে, তাহলে আমি আপনাদেরকে বলবো নিরন অথবা পাশনি দিয়ে এই শ্যাদলাগুলো একটু উলট পালট করে দেন, দেওয়ার পরে জমিতে সার দিবেন। হ্যাঁ, জমিতে আপনারা এখন যেহেতু সিজন শেষের দিকে, যে সারটাই দিবেন এমন সার দিবেন যাতে গাছ সহ ফুল ফলের জন্য কাজ আসে, সেই সারগুলো দেবেন। তো মূলত এখন আমি যে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি, সেই বিষয়টা নিয়ে আমি কথা বলবো যে টানা বৃষ্টির পরে যখন রোদ হয় তখন গাছে পচা লাগার সম্ভাবনায় রয়েছে প্রায় 95%। তো এই মুহূর্তে আমরা কি দেব সেই বিষয়টা আপনারা খুব সুন্দরভাবে মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন, এবং খাতা কলম যদি থাকে তাহলে আপনারা এই ট্রিটমেন্টটা লিখে নেন। তো আমরা আমাদের এই জমিতে আমরা স্প্রে করেছি মেনকোজেব মেটালিক্স অথবা মেনকোজেব সাইমোক্সালিন গ্রুপের, পুরো গাছ সহ মাটিতে, পুরো গাছ সহ মাটিতে মেনকোজেব মেটালিক্স অথবা মেনকোজেব সাইমোক্সালিন। আর এর সাথে বিষ মানে কীটনাশক যেটা আমরা দিয়েছি ইমিডাক্লোরোপিড, অ্যাসিটামাপিড বা অ্যাসিফেট, এই তিনটের মধ্যে যে কোনো একটা আপনারা ব্যবহার করবেন। হ্যাঁ, ডোজটা লিখে নেন। ইমিডাক্লোরোপিড যদি দেন তাহলে দেবেন 16 লিটারে 10 মিলি, আর যদি আপনারা অ্যাসিটামাপিড দেন তাহলে দেবেন 16 লিটারে 16 গ্রাম, আর যদি অ্যাসিফেট দেন তাহলে দেবেন আপনারা 16 লিটারে 25 গ্রাম। আর এর সাথে আমরা মেনকোজেব মেটালিক্সের চাইতে মেনকোজেব সাইমোক্সালিনটা দিয়ে আমরা বেশি উপকৃত হয়েছি এবং রেজাল্টটা খুব সুন্দর হয়েছে। তো আপনারা মেনকোজেব সাইমোক্সালিনটা দিতে পারেন, এর ডোজ দেবেন লিটারে 2 গ্রাম করে। পুরো গাছ দেখাও, পুরো গাছ সহ মাটি, একদম পুরো গাছ খুব সুন্দর। যদি আপনাদের 1 বিঘে জমিতে 4 ঢম পানি লাগে, সেক্ষেত্রে আপনারা 5 ঢম পানি ব্যবহার করবেন, করে কোনো জায়গায় যেন ফাঁক না থাকে আপনারা এই স্প্রেটা করে তারপরে সারটা দিবেন। তো যে ওষুধের গ্রুপের নামগুলো বললাম, এই ওষুধ বা এই গ্রুপের ওষুধ যদি আপনাদের ওইদিকে না পান, তাহলে আমার নাম রুবেল, আমার দোকান রুবেল এন্টারপ্রাইজ, কোটচাঁদপুর হাই স্কুল রোড, কোটচাঁদপুর বাজার, ঝিনাইদহ জেলা। আপনাদের এলাকায় যদি ওষুধ না পান তাহলে স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে, আমার সাথে যোগাযোগ করবেন, আমি আপনাদের ওষুধ পাঠানোর ব্যবস্থা করব। এবং আমি সারা বাংলাদেশে প্রায় ওষুধ পাঠিয়ে থাকি কুরিয়ার মাধ্যমে, কুরিয়ার সার্ভিসের মাধ্যমে। তো আপনারা আমার সাথে যোগাযোগ করবেন এবং আপনাদের ফসলের যে কোনো সমস্যায় আপনারা আমার সাথে যে কোনো সমস্যায় পরামর্শ নিতে পারেন ইনশাল্লাহ। আর একটা কথা বলবো ভাই, আসলে কীটনাশকের কোম্পানির অভাব নেই, দোকানেরও অভাব নেই। তো আপনারা যে যেখান থেকে যে ওষুধই নেন না কেন, আপনি একটা মানসম্মত কোম্পানির ওষুধ কিনবেন, মানসম্মত এবং ভালো কোম্পানির, মানে নামি দামি কোম্পানির প্রোডাক্টগুলো বেশি 2 নম্বর হয়, এদিকে আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। এবং যারা গ্রহণযোগ্যতা দোকানদার, নীতি নৈতিকতা যেসব দোকানদারের ঠিক আছে, তাদের কাছ থেকে আপনারা কিনবেন ওষুধ, তাহলে ইনশাল্লাহ ঠকবেন না। তো
আর আপনাদের আরও যদি কোনো কিছু জানা বোঝার কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমার সাথে যোগাযোগ করবেন। ইনশাল্লাহ আমি আপনাদের সাথে সুন্দর পরামর্শ দেওয়ার আমার সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।